গত 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট যে বোর্ড সভাটা হইলো, ওইখানে বেশ কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোটামুটি 8 থেকে 10টা। এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে একটু শোনাইতে চাই ভাই। শুনে আপনারা কমেন্টে জানাবেন যে এই সিদ্ধান্তগুলোর দ্বারা বাংলাদেশ ক্রিকেটের কি কি লাভ হইতে পারে। হ্যাঁ, এখন আরো কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেইগুলাও বলার চেষ্টা করব ভাই। ওকে, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ঋতুপর্ণা চাকমা, ফুটবলার, তার একটা বাড়ি করে দিবে বিসিবি। ভাই, ফুটবলারের জন্য ফুটবল ফেডারেশন আছে, তারা বাড়ি করে দিবে, চাইলেই পারে একটা বাড়ি করে দিতে ভাই। তাদেরও টাকা পয়সা আছে, মানে ফুটবল ফেডারেশনে টাকা পয়সা আছে, নাই এমন না। বিসিবি বাড়ি করে দিবে, বেশ ভালো কথা, মানবিক কাজ। হ্যাঁ, বাড়ি করে দিবে, এটাতে কোনো বাধা নাই। তবে মানে এইরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ তার বাড়ি করে দেওয়ার প্রসঙ্গ কতটুকু যৌক্তিক, কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, এইটা গেল। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এইবার যে এনসিএলটা হবে, সেই এনসিএল এ ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের কি কাজে লাগবে এইটাও আমি বুঝতেছি না ভাই। এখন বাংলাদেশে হয় কি, এই যে এনসিএলটা হয়, এনসিএল এর যেই দলগুলা থাকে, বিভিন্ন বিভাগীয় শহরের নামে দল থাকে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এইরকম। হ্যাঁ, এখন ক্রিকেটার গুলা হয় কি মিরপুর ভিত্তিক, এই ক্রিকেটার গুলাই ভাগ হয়ে বিভিন্ন বিভাগীয় শহরের নামে যে দলগুলো আছে ওইখানে চলে যায়। অন্যান্য দেশ আপনি ফলো করে দেখবেন, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইরকম দেশে দেখবেন মানে বিভাগীয় শহরের নামে শুধুমাত্র দল না, ওই দলটাতে ওই বিভাগের যে ক্রিকেটার গুলো আছে তারাই খেলবে। যদি এমন হইতো বাংলাদেশ ক্রিকেটে, তাইলে সেটা ক্রিকেটের জন্য আসলে কার্যকরী হইতে পারতো। হ্যাঁ, ময়মনসিংহ খেলবে, ময়মনসিংহ এর যে ক্রিকেটার গুলো আছে তারাই ওই দলটাতে খেলবে, এরকম হইলে ভালো হইতো। প্রত্যেকটা বিভাগীয় শহরের নামে দল থাকবে এবং ওই 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 শহরের ক্রিকেটার গুলাই ওই বিভাগের দলে আসলে খেলবে। তাইলে আসলে আমার মনে হয় যে মানে ক্রিকেটের দিক থেকে কাজে লাগতে পারে। হ্যাঁ, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিপিএল এর জন্য রাজশাহীতে 16টা প্র্যাকটিস পিচ ও অন্যান্য সুবিধা বিসিবি করবে। এটা একটা ভালো সিদ্ধান্ত, ঠিক আছে। উত্তরবঙ্গে ক্রিকেট ফিরতেছে, এই উত্তরবঙ্গের উইকেটটা বেশ ভালো। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত, ইটস ওকে। 4 নম্বরে যেটা আছে বরিশালে 8টি প্র্যাকটিস পিচ ও 2টি সেন্টার উইকেট তৈরি করবে। হ্যাঁ, এটাও ভালো সিদ্ধান্ত, ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের ক্রিকেটটা তো মিরপুর ভিত্তিক। হ্যাঁ, এই মিরপুর ভিত্তিক ক্রিকেটে আসলে কিছু হবে না। এই যে আমরা যেমন দেখতেছি, চলতেছি, এইরকমই সারা জীবন থেকে যাবে যদি আমরা ক্রিকেটটাকে পুরা দেশে ছড়িয়ে দিতে না পারি। তো সেই চেষ্টাটা করা হচ্ছে, এটা বেশ ভালো। হ্যাঁ, বরিশালে কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি আমি যতটুকু জানি। হ্যাঁ, তারপরে 5 নম্বরে যেটা আছে বান্দরবান স্টেডিয়ামে ম্যাচ ও প্র্যাকটিসের উইকেট তৈরি। হ্যাঁ, এইগুলাও ভালো সিদ্ধান্ত। যত পারা যায়, চাইলে যদি বিসিবি পারে দেশের 64 জেলায় 64 একটা স্টেডিয়ামে এইরকম ফ্যাসিলিটিস দিবে, তাইলে আরো ভালো। বেশ। তারপরে 6 নম্বরে আছে 2 বছরের চুক্তিতে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ। যতটুকু শুনতে পারতেছি গ্যামিনি সিলভাকে সরানো হয়েছে, সরানো হয়নি, গ্যামিনি সিলভা নিজেই আসলে পদত্যাগ করছে। হ্যাঁ, তো টনি হেমিংকে এখানে আনা হচ্ছে, এটাও ভালো সিদ্ধান্ত। টনি হেমিং লাস্ট আপনার সিলেটের পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছে এবং সিলেটের উইকেট আমরা দেখছি, খুবই ভালো মানের উইকেট সে তৈরি করছে। হ্যাঁ, এটা আসলে এই কিউরেটরদের উপর নির্ভর করে না। এখন ধরেন ম্যানেজমেন্ট থেকে যা বলবে তাই করবে। হ্যাঁ, যদি বলে আমাকে এইরকম উইকেট বানায় দাও, বানায় দিবে, এইরকম উইকেট বানায় দাও, বানায় দিবে। তবে মাটি যেহেতু মানে উইকেটের মাটির একটা বিষয় আছে, একটু এদিক সেদিক হইতে পারে। 7 নম্বরে যেটা সেটা হচ্ছে আর্থিক খেলাপি ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। এটাও একটা ভালো সিদ্ধান্ত। সামনে বিপিএল আসতেছে। হ্যাঁ, বিপিএল আসতেছে, যেই অনেক ফ্র্যাঞ্চাইজি আছে এখনো বিপিএল তাদের থেকে টাকা পায়। হ্যাঁ, তো এটা একটা ভালো সিদ্ধান্ত, কোনো খেলাপি এখানে চলবে না। তারপরে 8 নম্বরে যেটা আছে বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে লোক নিয়োগ। নাম কি জানি দেখলাম, মার্শাল নামে একটা লোককে নিয়োগ এইখানে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ ক্রিকেটে যাতে ফিক্সিং এর ব্যাপার স্যাপার না থাকে, এইগুলা যাতে ঠিকঠাক
কাউন্সিলিং করা যায়, এই জন্য দিছে, এটাও ভালো সিদ্ধান্ত। 9 নম্বরে আছে ক্রিকেট পর্যটনের জন্য বিসিবি ও ট্যুরিজম বোর্ডের সাথে 5 বছরের চুক্তি। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম যেগুলো আছে এইগুলো একটা কিন্তু টুরিস্ট স্পটও হইতে পারে। হ্যাঁ, মানে আসলে বাংলাদেশে সেই সিস্টেমটা নাই। তো এটাও একটা ভালো প্ল্যান। অন্যান্য দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলো দেখেন, হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই সুন্দর লাগে এবং মোটামুটি ওইখানে মানুষজন ঘুরতেও যায়। একটা ধরেন মানে ক্রিকেট খেলা দেখতে দর্শক যে যাবে, ক্রিকেট খেলা দেখে যে আনন্দ পাবে, তার সাথে পরিবেশ, মাঠের আশেপাশের পরিবেশ পরিস্থিতি হ্যানত্যান এইগুলা থেকেও যাতে সবাই সন্তুষ্ট থাকে, হ্যাঁ, আনন্দটা পায়, এইগুলা আসলে ব্যবস্থা করতে চাচ্ছে বিসিবি। বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যেইখানে একটা সিদ্ধান্তর জন্য আসলে ওয়েট করতেছিলাম, মানে যেই স্টেডিয়ামকে ঘিরে, সেই স্টেডিয়ামকে নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা আসলে পাইনি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের কথা বলতেছি। হ্যাঁ, এই স্টেডিয়ামকে নিয়ে কোনো প্ল্যানিং আসলে দেখলাম না, ইভেন কাজও শুরু হচ্ছে না। এবছর বোধহয় এনসিএলটা হবে, এনসিএলটা আসলে বগুড়াতে হবে। আগে একটা সময় বলতো যে বগুড়াতে ভালো মানের আসলে হোটেল নেই, যার জন্য সমস্যা। এখন দেখেন এখানে কিন্তু ইয়ে আছে, মোমোইন আছে, 5 স্টার হোটেল আছে। হ্যাঁ, কোনো সমস্যাই নেই, রাস্তাঘাটও বেশ ভালো, কোনো সমস্যা নেই। আবার বলতো যে এখানে বিমানবন্দর নাই, বিমানবন্দরও কিন্তু আছে, মানে সচল ছিল না, সেইটাকে সচল করার চেষ্টা করতেছে, কাজ করতেছে, হয়তো বা 1-2 বছরের মধ্যে সেটাও হয়ে যাবে। হ্যাঁ, তো সব দিক থেকে যদি বিবেচনা করি, বগুড়া কিন্তু একটা পারফেক্ট জায়গা ইন্টারন্যাশনাল খেলা চালানোর জন্য। তাও কেন জানি অবহেলিত থেকে যাচ্ছে। এত এত সিদ্ধান্তের মধ্যে আসলে বগুড়ার নাম না দেখে অবাকই হয়ে গেছি ভাই। বান্দরবানে তারা কাজ করবে, রাজশাহীতে এতগুলা উইকেট বানাবে, হ্যাঁ, আর বগুড়ার স্টেডিয়াম নিয়ে কোনো প্ল্যান নাই। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর একটা হচ্ছে, একটা নামে মাত্র স্টেডিয়াম আছে, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আপনার ইয়েতে, ওটা কি বলে, কক্সবাজারে। হ্যাঁ, কক্সবাজারে সম্ভবত শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। তো সেইটা নিয়ে কোনো প্ল্যানিং নাই। হ্যাঁ, আমাদের এইখানে খুলনার আবু নাসের স্টেডিয়াম আছে, তারপরে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লা ওইখানে আছে। আসলে যতগুলা বাংলাদেশি স্টেডিয়াম আছে সবগুলা নিয়েই একটা প্ল্যানিং করা উচিত ছিল আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, মানে যত স্টেডিয়াম হবে ততই আসলে খেলাধুলার জন্য ভালো। হ্যাঁ, আসলে ক্রিকেটটাকে সরিয়ে দেওয়ার জন্য আসলে স্টেডিয়াম দরকার। হ্যাঁ, স্টেডিয়াম দরকার। বাংলাদেশে সেই তুলনায় তেমন কোনো স্টেডিয়াম নাই। হ্যাঁ, মোটামুটি আমরা ওই 3টা দিয়ে চালাইতেছি, মিরপুর, চিটাগং আর আপনার সিলেট। এত স্টেডিয়াম থাকা সত্ত্বেও এইগুলোর সংস্কার কেন হচ্ছে না? বিসিবির টাকা নাই এমন না, টাকা প্রচুর আছে, এই যে ফুটবলারকে ব্যারি করে দিচ্ছে। তো এই সিদ্ধান্তগুলোও আসলে নেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়।